ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন। কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, অঢেল ধন দৌলত দিয়েছেন। আর দাউদ আর সুলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। মানে টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপকাঠি নয়। আল্লাহ তাকেই ভালোবাসেন। কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন? যাকে আল্লাহ তার আনুগত্য করার, তার দাসত্ব করার সুযোগ দেন। আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কিনা মনে মনে। যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি আপনি ফজরের সালাত আদায় করতে না পেরে থাকেন, আপনি কোটি টাকার মালিক হলেও আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা বঞ্চিত। যারা জালেম তাদেরকে কিছু সুযোগ দেয়, আর মুসলিমকে কিছু সুযোগ দেয় তার ধৈর্যের পরিচয়, তার ঈমানকে পরীক্ষা করার জন্য। আর জালিমকে সুযোগ দেয় সে ফিরে আসে নাকি? কথা বলে আর জবাব হচ্ছে যে আল্লাহর নিকট আসমান জমিনের মূল্য যদি একটা মাছির পাখার সমান হতো, একটা মাছির পাখা আপনি কত টাকা দিয়ে ক্রয় করতে পারেন বলেন দেখি? একটা মাছির পাখার মূল্য কত হতে পারে? নাই, মূল্যহীন বস্তু। আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আসমান জমিনের মূল্য যদি আল্লাহর নিকট একটা মাছির পাখার সমান হতো তাহলে ওই জালিম, ওই কাফিরকে আল্লাহ তাবারক তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। আপনি এখন হিসাব মিলান। তাই জালেম জুলুম করার সুযোগ পায়, মজলুম বিদ্যার্থীতে বিপরীত হয়ে জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এটাই বাস্তব কথা। আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সস্তা কিছু পথ খুঁজে নিচ্ছি। অনেকেই অনেকভাবে সহজে আল্লাহকে খুশি করতে যাচ্ছে। আমার বক্তব্যটা আজকে এরকমই হবে ইনশাআল্লাহ। সস্তা জিনিসের মাঝে ভেজাল থাকে, তাই না? সস্তা ধান ক্রয় করবেন, তার মাঝে পাতান থাকে। সস্তা বেগুন ক্রয় করবেন, তার মাঝে পোকা থাকে। সস্তা আম ক্রয় করবেন, সেটা টক থাকে। সস্তা কাঁঠাল কিনবেন, সেটা মিষ্টি থাকে না। সস্তা কাপড় কিনবেন, সেটা দ্রুত নষ্ট হয়ে যায়। সস্তা যেটাই করতে যাবেন তার মাঝেই কিছু ক্ষতিকর দিক থাকে, তাই কিনা? এজন্য আজকে আমরা যারা সস্তাভাবে কিছু অর্জন করতে যাচ্ছি, সহজভাবে পরকাল অর্জন করতে যাচ্ছি, তারা পরকালে ঠকে যাচ্ছে। দুনিয়াতে এই সুযোগ নিয়ে পরকালটা তারা হারাচ্ছে। যেমন এদেশে অসংখ্য তরিকা, এই তরিকাগুলো, এই মাযহাবগুলো মানুষকে সস্তা পথ দেখে দিচ্ছে। কিভাবে? যে তুমি যদি তুমি আবু হানিফার মাযহাব মানো, তুমি আবু হানিফার মাযহাব অনুযায়ী সাদা আদা পাতা আরো কি আছে না, জর্দা খাওয়া যাবে, এতে গুনাহ হবে না। এখন নিষেধও যারা নিষেধ দ্রব্য পান করে, তারা জর্দা খায়, তামাক খায়, সিগারেট খায়, তারা তো এখানে ভিড় জমাবেই, ঠিক কিনা বলেন? মাযহাব এবং তরিকাগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে।